2021 সালে তো নির্বাচন হয়েছিল, প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো একটা কাজ করুক, এই সরকারটাকে পদত্যাগ করুক, ভারতে সব সরকার কেন্দ্র রাজ্য পদত্যাগ করুক এবং তারপরে কি বলবো, মানে একদম ওয়ান নেশন ওয়ান ভোট হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কাউকে কিছু এত আলোচনাই করতে হবে না। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। যে ভোটার লিস্টের দিকে আঙুল তোলা হচ্ছে 2024 নির্বাচনের জন্য, সেই ভোটার লিস্ট তো 2021 সালেও তো হয়েছিল। ফলে এই সরকারটা আগে পদত্যাগ করুক, তারপরে বাকি সরকারের কথা বলবে যে এইরকম ভোটার লিস্ট অত্যন্ত অন্যায় করেছে, SIR হোক, সবাই ছেড়ে দিক, তারপর নতুন করে কেন্দ্র রাজ্য একসঙ্গে ভোট হবে, একদম ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা মানে পরিকল্পনা, সেইটা বাস্তবে রূপায়িত হয়ে যাবে। আমি বলছি, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসকে এখানে বসে সমর্থন করব। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেসকে এখানে বসে সমর্থন করব। আমি যদি বিরোধিতা করি তাহলে আমাকে বলবে। আমি বলে দিচ্ছি, এই সুযোগ আমাকে ওরা দেবে না, কারণ ক্ষমতার জন্যই তো এত কিছু, এত কিছু তো ক্ষমতায় থাকার জন্যে, এত কিছু তো সাম্রাজ্য বিস্তার করেছি তার জন্যে, এত কিছু তো পাবলিকের কাছ থেকে পকেট থেকে পয়সা কাটছি তার জন্যে, তোলাবাজির জন্যে, গুন্ডামির জন্যে। আতঙ্ক গ্রাস করে ফেলছে। এই আতঙ্ক হচ্ছে ক্ষমতা থেকে যাবার আতঙ্ক, কিন্তু আবার আমি বলছি ক্ষমতা থেকে যেতেই হবে। আচ্ছা, যেতেই হবে, কিছু করার নেই। 2026 SIR হবে, তার আগে ক্ষমতা থেকে একেবারে মাথা নিচু করে চলে যেতে হবে, আর জীবনে মাথা উঁচু হবে না, সেটা হতেই হবে।